আলাইকুম এভরিওয়ান। আজ আমরা এসেছি বরিশাল। আর বরিশাল এসে ভাসমান পেয়ারা বাগান যাব না তা তো হয়ই না। আর আজ আমরা যাচ্ছি ভাসমান পেয়ারা বাজার এক্সপ্লোর করতে। সো সঙ্গেই থাকুন। আমরা প্রথমেই চলে আসি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে। এখান থেকে আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য ভাড়া করি এখানকার লোকাল বাহন মাহিন্দ্রা। ভাসমান পেয়ারার বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এক ভিন্ন ধরনের অভিজ্ঞতার খোঁজে। নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে ভাসমান পেয়ারা বাজারে পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট। মাহিন্দ্রা ভাড়া করলে রাউন্ড ট্রিপে খরচ পড়ে প্রায় 2000 থেকে 2500 টাকার মতো। আর পুরো পথ জুড়ে চারপাশের গ্রামের মনোরম প্রকৃতি আপনাকে দেবে এক প্রশান্ত অভিজ্ঞতা। তো অবশেষে এসে পৌঁছালাম ভাসমান পেয়ারার বাজার ঘাটে। এখান থেকে মূল অভিজ্ঞতা শুরু। পুরো বাজার আর বাগান ঘুরে দেখতে হলে আপনাকে এখান থেকে একটি নৌকা কিংবা ট্রলার ভাড়া করতে হবে। আমরাও দরদাম করে একটি মাঝারি আকারের নৌকা ভাড়া করে নিলাম। আর আজকের এই পুরো ভ্রমণে এটাই হবে আমাদের একমাত্র বাহন, নৌকা। আমার মতে এই ট্রিপের জন্য ইঞ্জিনবিহীন নৌকাই সবচেয়ে ভালো হবে, কারণ আমরা যদি ইঞ্জিন চালিত বাহন ব্যবহার করি সেই ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই সেই দিক বিবেচনা করে আমাদের উচিত ইঞ্জিনবিহীন নৌকাই ব্যবহার করা। এখন আমাদের নৌকা ছুটে চলেছে ভাসমান পেয়ারা বাজারের দিকে। তবে এই নৌকা ভ্রমণ শুধুমাত্র পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য নয়, বরং এটি হতে পারে আপনার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট বোটিং এক্সপেরিয়েন্স। নৌকা ভ্রমণের পথে চোখে পড়ে নদীতে খেলা করে লাফিয়ে উঠছে ছোট ছোট শিশুদের প্রাণবন্ত ছবি। মাঝিরা তাদের নৌকায় পেয়ারা, লেবু আর অন্যরকম ফল নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য। এই খালের উপর ছোট ছোট সাঁকো ও সেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, যা ভ্রমণকে আরো আকর্ষণীয় করে তোলে। সব মিলিয়ে এটি এক অসাধারণ নৌকা ভ্রমণ, যা মনে ধরে থাকবে দীর্ঘদিন। তবে যদি আপনি পেয়ারা বাজারে ভিড় দেখতে চান তাহলে অবশ্যই খুব সকাল আসতে হবে, মিনিমাম 11টার মধ্যে। আমাদের যাত্রা কিছুটা দেরি হওয়ায় পুরো বাজারের ভিড় উপভোগ করা হয়নি। তবে এখানে আসার মূল আকর্ষণ হলো ভাসমান পেয়ারার বাগান, যা দেখতে আমরা এখন যাচ্ছি। নৌকা ভ্রমণটি ছিল সত্যি আনন্দদায়ক আর মনোমুগ্ধকর। নৌকা জুড়ে পরিবারের সবাই একসাথে মজায় ছলছল করছিল, স্ন্যাক্স উপভোগ করছিল এবং কেউ কেউ সাহস করে নৌকা বাইতেও নামছিল। সব মিলিয়ে এই অভিজ্ঞতা ছিল স্মৃতিতে চিরস্থায়ী এক মুহূর্ত। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি পেয়ারা বাগানে। মূলত এই পুরো এলাকায় রয়েছে বিস্তীর্ণ পেয়ারার বাগান। আর এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন নৌকায় করে মাঝিরা ঘুরে ঘুরে বিক্রি করছেন টাটকা পেয়ারা এক ঝুড়ি করে। শুধু পেয়ারা নয়, সঙ্গে থাকছে সতেজ লেবু আর নানা রকমের প্রাকৃতিক ফলমূল।
আমরাও একটি নৌকা থামিয়ে এক ঝুড়ি পেয়ারা কিনলাম। আসলে ভাসমান পেয়ারা বাগানে এসে যদি পেয়ারাই না খাই তাহলে এই অভিজ্ঞতা তো অসম্পূর্ণই থেকে যাবে। এই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ভাসমান পেয়ারা বাজার। তবে এখানেই কিন্তু শেষ নয়, এ বাগানের আসল সৌন্দর্য ধরা পড়ে একটু সামনে গিয়ে। আর সেদিকেই যেতে যেতে আমরা আবার পৌঁছে যাব ঘাটে, কারণ পুরো বাগানটি ছিল গোলক ধাঁধার মতো। একটি পাশ দিয়ে প্রবেশ করে পুরো এলাকা ঘুরে আপনি বের হবেন একেবারে অন্য প্রান্ত দিয়ে। এ যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত চিত্রকর্ম, যেখানে প্রতিটি বাঁকেই অপেক্ষা করছে নতুন এক অভিজ্ঞতা। নৌকায় বসে আছি আমরা, আর চোখের সামনে একে একে ভেসে উঠছে পেয়ারার গাছগুলো। এখানে এসে বোঝা যায় আসলে কেন এটিকে ভাসমান পেয়ারার বাগান বলা হয়। চারিদিকে শুধু পানি আর গাছ, মাঝে মাঝে ছোট ছোট ব্রিজ আর সাঁকো দেখা যায়। পুরো ভ্রমণটাই অনেক রিল্যাক্সিং, একদম নতুন একটা এক্সপেরিয়েন্স। বরিশালে এসে এই জায়গাটা না দেখলে ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যেত। অবশেষে আমরা ফিরে এলাম সেই ঘাটে যেখান থেকে শুরু হয়েছিল আজকের এই ভাসমান পেয়ারার বাগান এক্সপ্লোরেশন যাত্রা। একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। পেয়ারা বাগানের সৌন্দর্য, নৌকা ভ্রমণ আর বরিশালের এই শান্ত প্রকৃতি সবকিছুই মনে দাগ কেটে গেল। তো কেমন লাগলো আপনাদের আমাদের বরিশালের এই পেয়ারা বাগান ট্রিপ? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।